করণদিঘির প্রত্যন্ত গ্রামের মেয়ে, চোখে ছিল একটাই স্বপ্ন, একদিন চিকিৎসক হয়ে মানুষের সেবা করবে। সেই স্বপ্নকে সঙ্গী করে দিনের পর দিন কঠোর পরিশ্রম, নিরলস অধ্যবসায় আর অদম্য ইচ্ছাশক্তির লড়াই। অবশেষে সেই পরিশ্রমে মিলল সার্থক স্বীকৃতি। স্বপ্ন, সংগ্রাম আর সাফল্যের এই অনুপ্রেরণার গল্প দেখুন নিউজ 7 বাংলার বিশেষ প্রতিবেদনে। ডাক্তার হবে সেই আশা নিয়ে তার মেয়েকে পড়াচ্ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার মেয়ে আজকে নিট পরীক্ষায় জাতীয় স্তরের সে নিট পরীক্ষায় কোয়ালিফাই হয়েছে। আচ্ছা, তোমার নাম পরিচয়? আমার নাম আসমিন নেশা। আমার বাবার নাম জিয়াউল হক। আচ্ছা, আমি নিটের এক্সাম দিয়েছি, এবার 613 পেয়েছি 720-এর মধ্যে। 6599 র্যাঙ্ক হয়েছে, আর ওবিসি র্যাঙ্ক হলো 2447। ন্যাশনাল লেভেলের যে এক্সাম রয়েছে, মেডিকেল এন্ট্রান্স এক্সাম রয়েছে, অর্থাৎ নিট পরীক্ষা রয়েছে, সেই নিট পরীক্ষায় ব্যাপক ফল করেছে। আচ্ছা, কী নাম আপনার? জিয়াউল হক। আচ্ছা, আপনার মেয়ে কোন পরীক্ষায় কত নম্বর পেয়েছে? নেটের পরীক্ষায় দিয়েছে আপনার 6599 র্যাঙ্ক করেছে। আচ্ছা, অল ইন্ডিয়া র্যাঙ্ক। আচ্ছা, 720-এর মধ্যে 613 পেয়েছে। 720-র মধ্যে 613 পেয়েছে। আচ্ছা, বাবা হিসেবে আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে মেয়েদেরকে অনেকেই পড়াশোনা করাতে চায় না, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেয়ে আজকে এই সাফল্য কি মনে করছেন? খুব ভালো লাগছে যে পড়ালে মানে খুব কষ্ট করে পড়াশোনা করালাম আর কি, এই করে খুব আনন্দ লাগছে। আশাটা এটাই ছিল যে আমার মেয়েটা একদিন ডাক্তার হবে, এই ভরসা করে আর কি পড়াশোনা করাচ্ছি। আচ্ছা, একদমই। র্যাঙ্ক আমি বাড়ি থেকে পড়াশোনা করেছিলাম 6 মাস, দিয়ে তারপরে কালিয়াচক উমিদ নিট ইনস্টিটিউটে গিয়েছিলাম 3 মাস এক্সামের জন্য। ওখানে এক্সাম নিত রেগুলার, সপ্তাহে প্রথম সপ্তাহে নিত, দিয়ে তারপরে রেগুলার হয়ে যাচ্ছিল এক্সাম। আচ্ছা, এখন কেমন লাগছে? এখন আমি অনেক খুশি। অনেকেই যারা এই পরীক্ষা আরও দিতে চায় আগামী দিনে, তাদের উদ্দেশ্যে তোমার কি মেসেজ থাকছে? তাদেরকে কি বলবে? যারা তাদেরকে বলবো যে অনেক হবে, ডিপ্রেশন হবে, অনেক মনে হবে যে হ্যাঁ হচ্ছে না পড়াশোনা, কিন্তু ওভাবে ডিপ্রেশনের থেকে কোনো লাভ নেই, এগিয়ে যেতে হবে। এরকম হবে যে হ্যাঁ কোনো সময় পড়তে ইচ্ছে করবে না, কিন্তু পড়তে হবে। আচ্ছা, এই তোমার যে আজকের এই সাফল্যের ফলে আগামী দিনে ডাক্তার হতে চলেছো, কি উদ্দেশ্য রয়েছে তোমার আগামীতে? আমি তো একজন কার্ডিওলজিস্ট হতে চাই। ওই সব জায়গায় কার্ডিওলজিস্ট যেহেতু চিকিৎসা নেই, আমি চাই যাতে গ্রামে হার্টের চিকিৎসা হতে পারে। একেবারে দর্শক, যে ছবি আমরা তুলে ধরছি দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুরের করণদিঘি ব্লক এবং ডালখোলা থানার অন্তর্গত যে বাজারগাঁও 1 নম্বর পঞ্চায়েত রয়েছে, সে বাজারগাঁও 1 নম্বর পঞ্চায়েতের ইতিমধ্যেই আমরা আন্ধারিয়াতে রয়েছি। আন্ধারিয়া গ্রামের বাসিন্দা জিয়াউল হক, তার মেয়ে আসমিনা খাতুন অল ইন্ডিয়া স্তরের যে নিট পরীক্ষা রয়েছে, সেই মেডিকেল এন্ট্রান্স এক্সামে 720-র মধ্যে 613 নম্বর পেয়েছে, যার ফলে কিন্তু এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার পিতা কি কাজ করেন আপনি? আমি এখন এমনি সাধারণ কাজ, বাড়ির কাজ কাম করি। আচ্ছা, কৃষিকাজ নাকি? হ্যাঁ, কৃষিকাজের মধ্যে আছি। আচ্ছা, কৃষিকাজ করেন। আপনার মেয়ে আজকে ডাক্তার হতে চলেছে, কেমন লাগছে? আর আশেপাশের লোকজনকে কি বলবেন? আশেপাশের লোককে ভালো বলবো যে না, আনন্দ হচ্ছে ভালো। সবাইকে আগে যেতে বলবো, ছেলে মেয়েকে শিক্ষা দিতে বলবো, কষ্ট করে পড়ার। অনেক সময় এই প্রত্যন্ত গ্রাম থেকে সাধারণ মানুষ সেই সুযোগটা পায় না, অনেকেই অনেক রকম বাহানা করে মেয়েদেরকে শিক্ষা দিতে পিছিয়ে হটে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মেয়ে আজকে এই সাফল্য কেমন লাগছে আপনার, কি বলবেন? পিছিয়ে থাকা হবে না, ছেলে মেয়েকে আগে নিয়ে যেতে হবে, নিজে একটু ইচ্ছা করে আগে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। ছেলে মেয়েকে আজকাল শিক্ষা না দিলে আগে যেতে পারবে না, এটা হলো কথা। একেবারে দর্শক, আপনাদের সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি। আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ 7 বাংলা, আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।